নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো সবাইকে আজকে মহাশিবরাত্রি সবাইকে শুভেচ্ছা। আর শিবরাত্রির ব্রত কে কে করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমিও পুরো দ্বীপজ্বালা উপোস করে আজকে ব্রতটা পালন করছি। আমি আজকে যাচ্ছি আমাদের চুচুড়ারি একটি শিব মন্দিরে। শিব মন্দিরটা খুব জাগ্রত মন্দির, সেখানে গিয়ে আমি এই ব্রতটা পালন করব। তো তার জন্য আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন আমি যাচ্ছি সেই মন্দিরে গিয়ে একটু ফুটেজ আমি নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই প্লিজ আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তারপরে আমি ঠাকুরের পুজোর জন্য এক এক করে সব ফল আমি ধুয়ে নিলাম। আমার শিবকে দেওয়ার জন্য ছিল বেল, কলা, শসা, সবেদা আর আঙুর। আর ফুলের মধ্যে ছিল গাঁদা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, আর ছিল বেলপাতা, আর ছিল ধুতরা ফুল। আর ধুতরা ফুলের কাঁটাও ছিল একটা সাথে। এই ঘটিটা করে আমি ঠাকুরকে দুধ দিয়েছিলাম, দুধ গঙ্গা জল মিশিয়ে। আর এটা ছিল বন্ধুরা আমার খাবার ফল, কারণ উপোস ভাঙার পরে, যেহেতু আমি নির্জলা উপোস থাকি, উপোস ভাঙার ফলে আমি এই ফল দিয়ে সাবু খাই। তারপরে ফল ফুল ধোয়ার পরে একটু আলতা পরে নিলাম। আলতা পরতে বেশ ভালোই লাগে, কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, আমার আলতা পরলে ভীষণ পা ফাটে। সেই কারণে আলতা পরা হয় না। এই পুজোর সময় আমার আলতাটা পরা হয়, আর তার থেকেও বড় কথা, আমি আলতা পরতে পারি না। তো বন্ধুরা, আমি যাওয়ার জন্য রেডি। তো এটাতে আছে 5 রকম ফল, দেখা যাচ্ছে না। আর এখানে ঘুটিতে আছে দুধ, গঙ্গা জল, 5 রকম মিষ্টি, আর এটা আছে ফুল। তো চলো বন্ধুরা, তোমাদের গিয়ে দেখাচ্ছি। তারপরে তো মন্দিরে গিয়ে আমার চক্ষু চড়ক গাছ, কারণ যে পরিমাণে ভিড় ছিল, বাপরে, সেটা আর বলার কথা না। মানে প্রচণ্ড ভিড় ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। লাইন ছিল প্রায় 200 জনকে পেরিয়ে অবশেষে আমি মন্দিরের ভিতর ঢুকতে পারলাম। মন্দিরের ভিতর ঢোকার পর তারপরে আমি আমার শিবকে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করলাম। করে নেওয়ার পর ফুল ফল চড়ালাম। এইভাবে আমি আমার পুজো সম্পূর্ণ করলাম। তারপরে বেরিয়ে আসার পর মন্দিরের ভেতরে ধূপ মোম এগুলো দেওয়া অ্যালাউ নেই। বাইরে একটা আলাদা জায়গা ছিল, সেখানটায় এই ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিয়ে শিবকে দেখিয়ে তারপরে সেগুলো সেখানে রেখে দিলাম। আর এছাড়াও এখানে শিব ঠাকুর ছাড়াও এখানে কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে। এই সব মন্দিরগুলোতে ধূপ মোম দেখিয়ে তারপরে আমি আমার পুজো সম্পূর্ণ করলাম। বন্ধুরা, আমার পুজো কমপ্লিট। মন্দির থেকে চলে এসেছি। মন্দির থেকে আসার পর তারপরে আমি আমার ঘরে শিবকে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করলাম। কারণ বাইরের মন্দিরে পুজো দিয়েছি, আর ঘরের ঠাকুরকে দেবো না, সেটা তো হয় না। তো ঘরে এসে আমি আমার শিবকে পুজো করলাম। আর পুরোটা ক্যামেরা করে দিচ্ছিল আমার বরমশাই।
তারপরে বন্ধুরা আমি ওটা আমার নিচের ঘরে আমার শিব রাখা ছিল, নিচের ঘরে আমি শিবকে পুজো করি। আর আমার ওপর ঘরে আমার শিবলিঙ্গ নেই, শিব মূর্তি। তো আমার ওপর ঘরের ঠাকুরকেও আমি দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই বন্ধুরা আমার আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি ব্রত ভাঙলাম, তো মানে পুরো নির্জলা উপোস, তো মানে জল খাওয়ার পর এখন পুরো টায়ার্ড হয়ে গেছি, খুব ঘুম পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আজকে রাতে আমি ঘুমাই না, শুনেছি শিব পুজো করে নাকি রাতের বেলা ঘুমাতে নেই, তো সে কারণে আমি ঘুমাই না। সারা রাত কী করবো, ফোন নিয়েই বসে থাকবো, ফোনেই গেম খেলবো, এই করেই ভোরবেলার দিকে যদি পারি তো একটু শোবো, তারপরে আবার সেই সকালবেলা ওঠা। তো এইভাবেই আজকে তোমরা দেখতে পেলে আমি কিভাবে আজকে সারাদিনটা কাটালাম। তো এইভাবে আমার শিব পুজো দিন কাটে। তো খুব ভালো লাগে, মনে একটা খুব শান্তি পাই পুজোটা করে। তো বন্ধুরা তোমরাও কে কে করলে পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হবে খুব শিগগিরই। টাটা।